নমস্কার বন্ধুরা, আমি মীরা বলছি আর আপনারা দেখছেন মীরাস গার্ডেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক রকম ফুল গাছ চিনি, আবার অনেক রকম ফুল গাছ আমরা চিনি না। তো আমি বলবো, ভগবান এই দুনিয়াকে এমন অনেক ধরনের ফুল বা ফল দিয়ে আমাদের এই ভুবনকে সাজিয়েছেন, তো এত ফুল যা আমরা গুণে শেষ করতে পারি না। তার মধ্যে এই একটা ফুল হচ্ছে এই সিনেরেরিয়া। তো এটা হচ্ছে শীতের সময় বসাতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি ফুল হয় কিন্তু এটা শীতের একদম শেষে গরম পড়ে যাওয়ার ফেব্রুয়ারি মার্চ বলতে পারেন, মার্চ বা এপ্রিল মাসে এটা ফুলটা ফোটে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাগানে এই গাছটা করেন, তাহলে ফুল একবার যদি দেখেন এই গাছের ফুলটা কেমন, তো আপনারা আর কোনো সময়ই ভুলবেন না যে না, এই গাছটা বসাবো না। কিন্তু এই গাছটা কিন্তু আমরা ছাওয়ার মধ্যেও করতে পারি। যারা ব্যালকনিতে গাছ করতে পছন্দ করে বা জায়গা নেই, ছাদে কোনো জায়গা নেই গাছ করার, তারা ব্যালকনিতেও কিন্তু এই গাছটা করতে পারেন। জল খুব কম লাগে, কেয়ার লাগে না বললেই চলে। ফাঙ্গাস অল্প একটু আধটু লাগে, তো মাসে দুবার দিলেও এনাফ। তো এটা হচ্ছে কি যে এর মানে এটা আজকে ফাইনাল প্রতিস্থাপন করবে। এটা ছোট একটা জায়গার মধ্যে আমি গাছটাকে বড় করেছি, একটা ছোট্ট বাটির মধ্যে ছোট একটা চারা নিয়ে এসেছিলাম। এটা ডিসেম্বর মাসে আমি চারা নিয়ে এসেছিলাম। তো এই চারাটা আমি আজকে প্রতিস্থাপন দেখাবো, কি দিয়ে এই গাছটাকে বসালে আমরা সঠিকভাবে এটাকে কেয়ার নিতে পারবো, বা আমাদের ছাদ বাগানে বলুন আর আমাদের বাগানে বলুন গাছটা থাকবে। তো এই দেখুন, এটা হচ্ছে আমার গোবর সার, আর এটা মাটি, এটা কোকোপিট, আর এটাকে নিয়েছি কিছু ছোবড়াটা এই কারণে নিয়েছি যাতে মাটিটা খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে জলটা বেরিয়ে যেতে পারে। জল পছন্দ করে না, আগেই বললাম জল পছন্দ করে না, তো জলটা খুব সুন্দরভাবে যাতে বেরিয়ে যায় সেই কারণে আমি এইটা নিয়েছি। আর নিয়েছি কিছু পেঁয়াজের খোসা। বন্ধুরা, আপনারা সবাই জানেন পেঁয়াজের খোসা কি কাজে লাগে বা ফুল গাছে কেন আমরা ব্যবহার করি, তো সেই কারণেই এটা আমরা পেঁয়াজের খোসাটা ব্যবহার করেছি। বেশি দিন তো আর সময় নেই, এটা জানুয়ারি মাস চলছে, তো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু গাছটা ফুল কমপ্লিট করে দিয়ে বসে যাবে। তো এই জন্য আমরা একটু পেঁয়াজের খোসা ব্যবহার করব। অনেকে পটাশ সারও ব্যবহার করতে পারেন, যেটা লাল পটাশ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু পেঁয়াজের খোসাই ব্যবহার করব, যাতে পেঁয়াজের খোসাটাও ব্যবহার করলে গাছটা যাতে স্বতঃস্ফূর্তভাবেও বাড়তে পারে। অনেক সময় কি হয়, এখন তো সব জায়গায় ভেজাল, তো পটাশ সার ব্যবহার করা যায় না তা না, ব্যবহার করা যায়। তো দেখুন আজকে কিভাবে আমি এই গাছটা প্রতিস্থাপন করব। একটা বড় জায়গা নেব, এটা তো ছোট চারা গাছ, তো এরকম একটা বালতি নেব। এই বালতির মধ্যে এইগুলোকে দিয়ে একটু সাজিয়ে নেব, যাতে জলের রাস্তাটা ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়। এই যে ফুটোগুলো বন্ধ করে দিলাম, দিয়ে এই ছোবড়া আমি কিছুটা দেব বালতির এর মধ্যে। দিয়ে দিলাম, দিয়ে এই যে কোকোপিট বলুন আর এই ছোবড়ার এই কোকোপিটগুলো আর এই মাটি আর এই গোবর সার সব একসঙ্গে আমরা মিশিয়ে নেব। এটা আমরা দিয়ে দেব। এবার এটা বসিয়ে দিচ্ছি গাছটা। এইভাবেই যদি আপনারা এই গাছটা চাষ করেন, এখনও সময় আছে, আপনারা যদি এই গাছটা নিয়ে একবার করেন, তাহলে কিন্তু আপনারা আর কোনো দিনই ভুলবেন না যে না, এই গাছটা বসাবো না। ফুল একবার যদি আপনারা দেখেন। বসানো হয়ে গেল আমার, এবার আমি এতে জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম।
একটু বেশি করেই দেবো, কারণ ওগুলো সব তো শুকনো, একটু বেশি করে দেবো। আর 2 দিন জল দেবো না। জল সব হাওয়া করে বেরিয়ে যাচ্ছে, এই দেখুন জল সব বেরিয়ে যাচ্ছে। এতটাই মাটিটা ভুসো করার দরকার আছে এই গাছের জন্য, যে জল কোনো রকমেই যেন আটকে না থাকে, জল যেন হ হ করে জল বেরিয়ে যায়। এই দেখুন জল বেরিয়ে যাচ্ছে, এই দেখুন কল জল একদম খুব বেরিয়ে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন।